বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী, বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের গণিত বইয়ের 51 পৃষ্ঠা অনুশীলনী 2.2 ইতিপূর্বে আমরা 9 নম্বর পর্যন্ত তোমাদেরকে দিয়েছি। আজকে 10 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা এই ভিডিও আজকে দেখছো, তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের গণিত বইয়ের 51 পৃষ্ঠা অনুশীলনী 2.2 10 নম্বর অঙ্কটা বের করে ভিডিওটা দেখলে অঙ্কটা শিখতে পারবা, আমি আশা করি। বসো তোমরা বসো। অঙ্কটা রয়েছে, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তার মানে এই 5% শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। তার মানে আগে 100 জন যেখানে যে ছিল, সে জায়গায় 5 জন নতুন করে ভর্তি করে কত হয়েছে? 105 জন। আমরা 5% বৃদ্ধিতে তাহলে শিক্ষার্থীর সংখ্যা হয় 105%। দুই 2.2 না? পৃষ্ঠা 51 10 5% বৃদ্ধিতে শিক্ষার্থীর সংখ্যা হবে কত? 100 যোগ 5% সমান 105%। তার মানে আগে যদি ছাত্র 100 জন থাকে, তাহলে ভর্তি করানোর পরে কয়জন হবে? 105। এটা তো বুঝতে পারছো নাকি? তাহলে পূর্বের ছাত্র লেখছে না শিক্ষার্থী লেখছে? দেখো তো, পূর্বের শিক্ষার্থী একশো জন হলে বর্তমানে হবে 105। ঐকিক নিয়ম অনুযায়ী কি হবে? আমরা এক লিখবো না, একজন হলে কি হবে? কমে যাবে। কমে গেলে কি হয়? ভাগ 105 এর নিচে। পূর্বে থেকে শিক্ষার্থী ছিল 800 জন ওই স্কুলে, তাহলে এখন কত হবে? 800, তাহলে গুণ হবে, তাই না? নিচে 100 কাটাকাটি 800 এর 2 শূন্য সাথে 100 দিয়ে কাটে, নিচে থাকে 1, একের কোনো দাম নেই। তাহলে 8 দিয়ে 105 কে গুণ, 5 8 40 শূন্য হয় থাকলে 4, 8 0 0 4 এর 4 হয় থাকলে হয় থাকে না 8 এর 4 840। উত্তর 840। প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্টসে জানাবো। আমি প্রয়োজনে আবার তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আর এর পরবর্তীতে আমরা 11 নম্বর ক্লাস ছাড়ব।